বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাড়িতে পুজো ছিল, তারই জন্য সমস্ত কিছু গুছিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়েছিল। অপেক্ষা ছিল শুধু ঠাকুরমশাইয়ের আসা। ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। পুজোতে আমরা সবাই ছিলাম, তার সাথে সাথে পুজো দেখতে চলে এসেছিল গুড্ডু চরণ। পুজো দেখতে এসে আবার আদর খাওয়াও হচ্ছিল, এসে শুয়ে পড়ে আদর খাওয়া হচ্ছিল। আদর খেতে খেতে পুজো দেখাও চলছিল। ওখানে সামনে পেখম আর পেছনে গুড্ডু, দুজনে মিলে পুজো দেখায় ভীষণ ব্যস্ত। পেখমের আবার মাঝে মাঝে গুড্ডুকে দেখতে ইচ্ছে করে, ওই জন্য পুজো ছেড়ে গুড্ডুর দিকেও মাঝে মধ্যে তাকাতে হয় বই কি। পুজোতে পেখম পুষ্পাঞ্জলি দিচ্ছিল, তার জন্য ঠাকুরের কাছে নম করে ঠাকুরের উদ্দেশ্যে ফুল বেলপাতা সব ছুঁড়ে দিচ্ছিল। পেখম কিন্তু মন দিয়ে ঠাকুরের পুজো করেছে, সাথে আবার পুষ্পাঞ্জলিও দিয়েছে। শরীরটা খারাপ, তাই মাঝে মধ্যে কাশিও হচ্ছে। পুষ্পাঞ্জলি দিতে দিতে ঠাকুরকে নম করে তার মনের ইচ্ছা সে জানিয়েছে। এবার পেখমের মনের ইচ্ছা কি সেটা কিন্তু আমরা কেউ জানি না। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মন্ত্রোচ্চারণও কিন্তু তার মুখ থেকে অল্প অল্প শোনা গেছে। এত ভক্তি ভরে প্রণাম ঠাকুর কি আদৌ নিয়েছে, সেটা অবশ্য পেখম আর ঠাকুরের মধ্যেই থাক, ওর মাঝখানে আমাদের ঢুকে কোনো কাজ নেই। বাড়িতে পুজো হলে পেখম ভীষণ উত্তেজিত থাকে। সকাল থেকে সে ঘড়ি দেখতে থাকে কখন ঠাকুরমশাই আসবে, কখন পুজো হবে। আর এইভাবেই আমাদের পুজো কালকে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে।